অনুভূতি আসলে মাজারে আসা তো অবশ্যই বেগম জিয়ার উপরে শ্রদ্ধা থেকে আসা। আর আমরা সবাই একটা জিনিস জানি, শেষ ভালো যার সব ভালো তার। তো তার শেষ জানাজার সময়টুকু দেখলেই বোঝা যায় উনি আসলে মানুষ হিসাবে কেমন ছিলেন। সো এটা স্পষ্ট। এবং উনি বাংলাদেশের 3বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো এটা খুবই স্বাভাবিক যে ওনার জানাজায় বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢল নামবে। উনি তো করে গিয়েছে ভাইয়া আসলে অনেক কিছু, এবং সব থেকে বড় যে বিষয়টা, উনি যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সেই সময় 1991 সালে যে উনি প্রধানমন্ত্রী হিসাবে একজন নারী এসেছেন, তো ওনাকে দেখে আমাদের মতো নারীদের অনেক কিছু শেখার আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা অসম্ভব। ওনার মতন মানুষকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হয়ে দাঁড়াবো। আসলে ওনার মতন মানুষের অবদান, উনি যে স্মৃতি, উনি যে অবদান আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য রেখে গিয়েছে, এটা হচ্ছে অপরিসীম। এবং ওনার একটা সবচেয়ে বড় বক্তব্যটাই ছিল যে এই দেশের মাটিই তার সব, এই দেশের মানুষই তার সব, এই দেশের মাটিতে সে একদিন মিশে যাবে, এবং তিনি ওটা প্রমাণ করে গিয়েছেন। আসলে দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে বিদেশে যে আটকে থাকা সম্ভব না, ইনি সেটার প্রমাণ দিয়েছেন। তার নামে যখন মামলা চলছিল তখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ভেবেছিল উনি চিকিৎসাতে যাওয়াতে যে উনি হয়তো আর ফিরবে না, বাট চিকিৎসা শেষে উনি ফিরে এসে নিজের বিবৃতি দিয়েছিলেন যে ওনার আসলে এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। সো এটাই প্রমাণ করে যে উনি আসলে দেশের প্রতি কেমন ছিলেন। এটা আসলে আমার এই স্বল্প কথায় বলার কিছু নেই। উনার বিকল্প নেতা নেত্রী আসলে আমি এতটা দেশপ্রেম, দেশের প্রতি এতটা আবেগী আমি এখনো পাইনি, যেটা সত্যি। উনার মতো নেত্রী আমাদের আসেনি, বাট আমরা আশা রাখছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান আমাদেরকে ঠিক সেইভাবেই দেশটা আগলে রাখবে এবং আমাদের জন্য কিছু করবে, আমরা আশাবাদী। জি, আমার ওনার সাথে 2004 সালে একবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল। আমি একজন স্কাউটার ছিলাম, উনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো সেই সময় হচ্ছে তাকে প্রোগ্রামে রিসিভ করার সৌভাগ্য হয়েছিল আমার, এবং আমি নিজের হাতে তাকে ব্যাজ পরিয়ে দিয়েছিলাম ওনার সাথে কিছুক্ষণ থাকার, এবং তার স্পর্শ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আসলে তখন আমি অনেক বাচ্চা ছিলাম, তখন ব্যাজ লাগানোর যে একটা অনুভূতি, এটার থেকে আমি আসলে তাকে মুগ্ধ হয়ে দেখছিলাম যে একটা নারী কত দূর এগিয়ে গেলে তার সম্মানের জায়গাটা এত দূর পর্যন্ত পৌঁছায়। আসলে ভাইয়া, মৃত্যুটা তো জন্ম মৃত্যু সবটাই আগে থেকে আল্লাহর নির্ধারিত একটা জিনিস। এটা হয়তো বা শুরু থেকেই নির্ধারিত ছিল, বাট তারেক রহমান যেভাবেই তার মাকে পেয়েছে, তার মার আদর্শ নিজের মধ্যে লালন করছে, আমার মনে হয় তার আগামীর দেশটাকে সুন্দর করার জন্য ওই আদর্শটুকুই যথেষ্ট। আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে র্যাবের একজন সদস্য, র্যাব 4 মিরপুরে চাকরি করি। তো আমি গতকালকে এখানে ডিউটিতে এসেছিলাম। তো ডিউটিতে এসে এমন পরিস্থিতি, আমার ডিউটিটা ছিল হচ্ছে ওই লেক রোডের ওখানেই। আমি এক পর্যায়ে জানাজার আগ মুহূর্তে এ পরিমাণ মানুষের ভিড় ছিল, আমি আমার নিজের জ্যাকেটটা রেখে গিয়েছিলাম। এই যে দেখেন আমার জ্যাকেট, আমি বাধ্য হয়েছিলাম যে জ্যাকেটটা খুলে একটা সাইডে রেখে আমি নিজে স্পেস করে একটু সাইড হয়েছিলাম। আজকে আমি এখানে এসেছি মেনলি জ্যাকেটটা নেওয়ার জন্য। তো এই জ্যাকেটটা নিতে এসে এদিকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার এখানে দাফন হয়েছে। কালকে আমি আসতে পারিনি, এ পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো আমার ভাই, আলাপ ভাই, আমার বন্ধু আমান, ওরা বলল চলো একটু কবরটা জিয়ারত করে আসি। অ্যাকচুয়ালি আমি একজন 3বারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো মুক্তিযোদ্ধাদের প্রতি আমার পরিবার সবসময়ই খুবই দুর্বল। তো আমি অ্যাকচুয়ালি একজন মুক্তিযোদ্ধাকে স্যালুট জানাতে এসেছি। আর 3বারের প্রধানমন্ত্রী, এটা স্বীকার করতেই হবে, উনি বাংলাদেশকে বিনির্মাণের জন্য অনেক কাজ করে গেছেন। একজন মানুষের তো সব কাজ সবার ভালো লাগবে তার কোনো মানে হয় না, কিছু কাজ খারাপ লাগতেও পারে কারোর, এটা তার ব্যক্তিগত বিষয়। তো আমি যেহেতু চাকরি করি, আমি যেহেতু রাজনীতি করি না, আমি একজন প্রধানমন্ত্রী হিসাবেই, সাবেক প্রধানমন্ত্রী হিসাবেই দেখব। কারণ আমি যখন চাকরি শুরু করি
উনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, অনেক ডিউটি করেছি তার। আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে একটু যাব, সেটা হচ্ছে ব্যক্তি খালেদা জিয়া উনি তো আসলে দেশের সম্পদ নাকি না শুধু বিএনপির এই দলীয় নেত্রী, কি মনে হচ্ছে? আসলে দেখুন, যে একটা দেশের প্রধানমন্ত্রী হয় সে কিন্তু রাষ্ট্রিকা নিয়েই জন্মগ্রহণ করে। এখন আমি চাইলে আপনি চাইলে আমরা তো প্রধানমন্ত্রী হতে পারবো না, এটা রাষ্ট্রিকা নিয়ে আসতে হবে। তো আল্লাহ প্রদত্তভাবে যাকে রাষ্ট্রিকা দিয়েছে সেই একদিন প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। তো উনি রাষ্ট্রিকা নিয়ে এসেছিলেন, উনি 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। শুধু এটুকুই বলবো, স্বামীর যোগ্যতা বলে প্রধানমন্ত্রী একবার হওয়া যায়, 1 বছরের জন্য হওয়া যায়, কিন্তু 3বার হওয়া যায় না তার যদি যোগ্যতা না থাকে। তো উনি ওনার সর্বোচ্চ যোগ্যতা দিয়েই এই দেশ বিনির্মাণে, মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করা। এবং আমি এটুকুও বলি, যেহেতু আমি মুক্তিযোদ্ধার সন্তান, এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কিছুই অনেকেই অনেক রকম বলছে। তো বাংলাদেশে যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এটা কিন্তু তৈরি করেছিলেন বেগম খালেদা জিয়া। জি জি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তো এটা কিন্তু বেগম খালেদা জিয়াই করেছেন। তো আমি অ্যাজ এ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আর আমার এই নিজের জ্যাকেটটা রেখে যাওয়ার কারণে আমি এখানে এসে ওনার কবর জিয়ারত করলাম। এর সাথে আমার বাবার জন্য দোয়া করলাম, আমাদের পরিবারের জন্য দোয়া করলাম, দেশে যত মুক্তিযোদ্ধা 71 সালে মারা গেছে তাদের জন্য দোয়া করলাম, ময় মুরব্বীদের জন্য দোয়া করলাম। একজন মৃত ব্যক্তির সাথে রাজনীতি চলে না। উনি এখন এতিম, ওনার আমাদের এই দোয়া ছাড়া জীবনে ওনার আর কিছু পাওয়ার নাই। তো এইটুকু করলাম, আল্লাহ যদি কবুল করে, উনি যদি বেহেশতে নসিব হন, ভালো লাগবে, সবার ভালো লাগবে। আমরা সবসময় দোয়া করি যারা এ দেশের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে, সবাই যেন ওপারেও ভালো থাকে।